আচ্ছা, চলে এসেছি আর একটা নতুন ভিডিওতে। আজকের টপিকটা হলো আমাদের তড়িৎচালক বল আর তার সাথে অভ্যন্তরীণ রোধ। আমরা তো এতক্ষণ রোধ পড়লাম, এই অভ্যন্তরীণ রোধ আবার কি জিনিস আমরা জানবো এখনই। যে দুটো একটা লিঙ্কড টপিক, ঠিক আছে? কিরকম? প্রথম কথা, তড়িৎচালক বল বা ইএমএফ কথাটার ফুল ফর্ম হলো তড়িৎচালক, ইলেকট্রোমোটিভ বল মানে ফোর্স, তাই এটা ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স, তড়িৎচালক বলের ইংরেজি। আর অভ্যন্তরীণ রোধ, সবার আগে আসি তড়িৎচালক বল মানে কি? তড়িৎকে চালনা করছে যে বলটা, তার মানে যে ফোর্স বা যে বলটার জন্য আমার একটা সার্কিটের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। ঠিক, তড়িৎচালক বলটা আমরা মূলত রিলেট করি ব্যাটারির সাথে, ঠিক আছে? এবার সার্কিট একটা এঁকে নিই। এই যে ভোল্টেজটা দিচ্ছে, এটাকে আমরা ধরে নিই যে এখানে একটা ব্যাটারি লাগানো আছে। এটা কি অ্যাকচুয়ালি? এটা হলো একটা ব্যাটারি। তো ব্যাটারিটা যে তড়িৎচালক বল প্রোভাইড করে, সেই জন্য আমরা এখানে ভি এর জায়গায় এখন লিখবো ই। ই ফর ইএমএফ মানে তড়িৎচালক বল, ঠিক আছে? তাহলে কি হবে? এখান থেকে কারেন্ট প্রবাহিত হবে, কারণ তড়িৎটাকে চালনা করলো, আর এটা আর রোধ এর ভেতর দিয়েও যাবে। এবার এখানে কয়েকটা বোঝার জিনিস আছে, যেমন অভ্যন্তরীণ রোধ কি আমাদেরকে বুঝতে হবে যে ব্যাটারি ভেতর দিয়ে তড়িৎ চালনা হলেও ব্যাটারিও তো একটা ছোট্ট সার্কিটের মতো, মানে সার্কিট না হলেও সার্কিটের অংশ। তো ব্যাটারিও কিন্তু অ্যাকচুয়ালি তড়িৎকে বাধা দেয়, ব্যাটারিও কিন্তু তড়িৎকে সামান্য পরিমাণ হলেও বাধা দেয়। তার মানে ব্যাটারির মধ্যেও কিন্তু একটু হলেও রোধ আছে, বোঝা গেল? সেইটাকে আমরা বলি অভ্যন্তরীণ রোধ, যেটা ব্যাটারির নিজস্ব রোধ, মানে ব্যাটারির নিজে যতটুকু বাধা দেয় তড়িৎ প্রবাহকে, সেটাকে আমরা অ্যাকচুয়ালি ব্যাটারির ভিতরে দেখালে তো বোঝা সম্ভব না। আমরা এখানে ছোট করে একটা রোধ দেখাই, চাইলে আমরা এটা ব্র্যাকেটে রেখে দিতে পারি। এটা বোঝায় যে এটা হলো অভ্যন্তরীণ রোধ। যেহেতু এই রোধটা একটু ছোট হয়, তো আমরা এটাকে স্মল আর দিয়ে বুঝাই, বোঝা গেল? স্মল আর, এখানে অভ্যন্তরীণ রোধটা হলো আমার স্মল আর, বোঝা গেল? তাহলে এই অভ্যন্তরীণ রোধটা ব্যাটারির নিজে, ঠিক? তাহলে তড়িৎচালক বল হলো ব্যাটারি যেটা ভোল্টেজ প্রোভাইড করে, যার জন্য তড়িৎ চালনা হয়। সার্কিটের এটা একটা এক্সটার্নাল, মানে বাইরে সার্কিটে আছে এই রোধটা, যেটাকে আর। আর এই স্মল আরটা হলো ব্যাটারির নিজস্ব বাধা তড়িৎকে, তাই এটা স্মল আর বা ব্যাটারির অভ্যন্তরীণ রোধ। এটা অভ্যন্তরীণ, ইন্টারনাল, এটা হলো এক্সটার্নাল, যেহেতু সার্কিটে আছে ব্যাটারির বাইরে। বোঝা গেছে? আচ্ছা, এবার এখানে আরেকটা রাশি থাকে যে এটা যেহেতু ইএমএফ, এবার এতক্ষণ আমরা যত অঙ্কগুলো করলাম ওখানে কিন্তু অভ্যন্তরীণ রোধ ছিল না। তো অভ্যন্তরীণ রোধের জন্য কিছুটা ভোল্টেজ ক্ষয় হয়, আমরা জানি যে একটা তারে কোনো রোধ থাকলে কি হয়, আর রোধ থাকলে একটা ভোল্টেজ ড্রপ হয়, একটা ভোল্টেজ নিয়ে নেয় জায়গাটা, যেটা হয় ভি ইকুয়াল টু আই আর, আই তড়িৎ গেলে। তার মানে কি এই অভ্যন্তরীণ রোধটাও কিছুটা ভোল্টেজ নিয়ে নেবে। তার মানে কি দাঁড়ালো? গোটা ভোল্টেজটা কিন্তু এই বড় রোধটা পাবে না, ঠিক? তো এই অভ্যন্তরীণ রোধটা বাদ দিয়ে যে ভোল্টেজটা থাকবে অ্যাকচুয়ালি আমার বর্তনীতে বা সার্কিটে যে রোধটা যাবে, তাহলে সেটা কি? এতটাই। এটাকে ধরবো ভি, যেমন এই রোধটা, কারণ এখানে কিছু ভোল্টেজ আমার ক্ষয় হবে, এই গোটা ইটা তো এখানে যাবে না, কারণ এ কিছুটা ক্ষয় করবে। বোঝা গেল? তাহলে যে অ্যাকচুয়াল ভোল্টেজটা বর্তনী পেল, তাহলে সেটাকে আমরা বলি ভি। বোঝা গেল? এই ভিটাকে কি বলবো? এই ভিটাকে বলবো প্রান্তীয় বিভব। প্রান্তীয় বিভব, বোঝা গেল? এই ভিটাকে বলি আমরা প্রান্তীয় বিভব। তাহলে প্রান্তীয় বিভব সেটা যেটা, যে অ্যাকচুয়াল ভোল্টেজটা সার্কিট পাচ্ছে, ঠিক? মোট ভোল্টেজ ই ছিল, ই থেকে কিন্তু কিছুটা অভ্যন্তরীণ রোধের জন্য ক্ষয় হয়, যেটা পড়ে থাকলো, যেটা পেলো, সেটা হলো প্রান্তীয় বিভব। বোঝা গেছে? তাহলে এখানে আমার আর হলো অভ্যন্তরীণ রোধ, স্মল আর অভ্যন্তরীণ রোধ, ই হলো ব্যাটারির ভোল্টেজ, এই বড় আরটা হলো এই সার্কিট বা বর্তনীর যে বাইরে অ্যাকচুয়ালি রোধটা আছে তার, আর এই ভিটা সেটা হলো প্রান্তীয় বিভব, ঠিক আছে? আর আচ্ছা, এবার তাহলে সম্পর্কগুলো বের করা যাক। এবার যদি ধরি এখান থেকে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে আমরা জানি এই আরটা, এই রোধটা, শুধু এই আর থাকলে তো এটা হতো, এখন তো এই রোধটাও জমে গেছে, মানে অ্যাড হয়ে গেছে। তাহলে এই দুটোর আর কি একই তারে আছে, মানে কি শ্রেণীতে আছে। তাহলে তুল্য রোধ কত হবে এখানে? আর ইকুইভ্যালেন্ট কত হবে? ক্যাপিটাল আর প্লাস স্মল আর।
তাহলে আমি যদি ওহমের সূত্র লাগাই ভি সমান আই আর, তাহলে আই কত ভি বাই আর, এখানে ভিটা অ্যাকচুয়ালি কত ব্যাটারির ইএমএফ, তাহলে ভি এর জায়গায় ই লিখবো, এই ভি কিন্তু আলাদা, ঠিক আছে, এটা জাস্ট রাশিমালাটাতে ভি লিখেছি আমি। তাহলে ই বাই আর মানে কি, আর ইকুইভ্যালেন্ট, যেহেতু দুটা রোধ আছে তুল্য রোধ লিখবো, তাহলে আর প্লাস আর, বোঝা গেল। তাহলে এক্ষেত্রে তড়িৎটা কিন্তু আমার ই বাই আর হবে না, শুধু আর প্লাস আর হবে, বোঝা গেল একটা রাশি। তাহলে বোঝা গেছে, এই ভিটা হলো জেনারেল রিপ্রেজেন্টেশন ওহমের সূত্রের, আর এখানে ভিটা হলো প্রান্তীয় বিভব, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস, এবার আমরা কি বললাম যে একটা রোধের ভেতর দিয়ে যদি তড়িৎ যায় তাহলে কিছুটা ভোল্টেজ মাইনাস হয়ে যায়, তার মানে মোট ভোল্টেজ ছিল আমার ই, এখান থেকে কিছুটা ভোল্টেজ কার জন্য খরচা হবে, এই অভ্যন্তরীণ রোধের জন্য। আর আমরা জানি শ্রেণীতে সব জায়গাতে কি হয়, আই প্রবাহিত হয়, তার মানে এই ছোট আর রোধটার ভেতর দিয়েও আই গেছে, তাহলে কতটা ভোল্টেজ গেছে, ভি সমান আই আর, তাহলে আই ইন্টু স্মল আর। এই ভোল্টেজটা কি হয়েছে, এই স্মল আর রোডটা এই ভোল্টেজটা নিজের ওপর নিয়েছে, যার জন্য এই ভোল্টেজটা কি এখানে যায়নি, তার মানে কি এইটুকুটা ক্ষয় করেছে। তাহলে মোট ভোল্টেজ থেকে এই এক্সট্রা ভোল্টেজ খরচা হয়ে গেল, ওটা বিয়োগ করলে যেটা পড়ে থাকবে ওইটাই পেয়েছে সার্কিটটা, তাহলে এটাই সমান সমান কি ভি, বোঝা গেল। তাহলে প্রান্তীয় বিভব কি হবে, আমার মোট যে ব্যাটারির যেটা তড়িৎচালক বল বা মোট বিভব যে ভোল্টেজটা ব্যাটারি দিচ্ছিল ওটা বিয়োগ ওর অভ্যন্তরীণ রোধের জন্য যে বিভবটা আমার খরচা হয়ে গেল সেটা বাদ দিয়ে হলো যেটা পড়ে থাকবে ওটাকে বলে প্রান্তীয় বিভব। আর এইটা কি হলো, এটাই আমার খরচা হলো, তাই না, তাই এটাকে আমরা বলি কি বলি, পোটেনশিয়াল ড্রপ, মানে বিভবের যেটা বিভবটা যতটা পড়ে গেল বা কমে গেল, কারণ এটাই কমে গেল মোট, এটার জন্যই ইটা গোটাটা যেতে পারেনি, ইটা থেকে আই একটা বিয়োগ হয়ে গেল, খরচা হয়ে গেল, তাই এটাই হলো যে ভোল্টেজটা এতটা কমে গেছে, তাই না, কারণ ই থেকে এটা কমে গিয়ে ভি পড়ে থাকলো, সেজন্য বলি ড্রপ হয়ে গেছে ভোল্টেজ, তাই এটাকে বলে পোটেনশিয়াল ড্রপ, বোঝা গেল, পোটেনশিয়াল মানে বিভব। তাহলে দুটো সম্পর্ক পাওয়া গেল, আই সমান এই ই বাই দুটা আর সমষ্টি আর প্লাস আর একটা হলো ই মাইনাস আই আর ইকুয়াল টু ভি, বোঝা গেছে। আচ্ছা, তাহলে একটা কোশ্চেন দিয়ে বুঝিয়ে দিই ব্যাপারটা, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। সেম ডায়াগ্রাম আঁকবো, খালি এবার ভ্যালু দিয়ে দেবো, সাপোজ এটা 9 ওহম, এখানে একটা ব্যাটারি আছে আর এখানে একটা অভ্যন্তরীণ রোধ আছে ছোট, এটা ধরে নিলাম 30 ভোল্ট, এটা 9 ওহম আর এই অভ্যন্তরীণ রোধটা যদি ছোট হয় 1 ওহম, ঠিক। তাহলে এখান থেকে তড়িৎ বেরোবে আই, তাহলে আইটা আমরা জানি, আই কত হবে ই, মানে ই এখানে কত ব্যাটারি তড়িৎচালক বল 30 ভোল্ট, তাহলে 30 ই বাই কত হয় আর প্লাস আর, তাহলে এটা 9 আর এটা 1, তাহলে কত হবে 9 প্লাস 1, 30/10 সমান 3 অ্যাম্পিয়ার, বোঝা গেল। তার মানে এখান দিয়ে 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, এখান দিয়ে মানে কি গোটা বর্তনী দিয়ে, ঠিক। এবার আমি বলেছি এই রোধটা যে বিভবটা পাবে সেটা হলো কি প্রান্তীয় বিভব, এটা আমরা এমনিও করতে পারি, এই ভি সমান কি আই আর সূত্র মেরে, আই ইন্টু ক্যাপিটাল আর হবে। এবার এর কত তড়িৎ গেছে 3 অ্যাম্পিয়ার, আর রোধ কত 9, 27 অ্যাম্পিয়ার, সরি 27 ভোল্ট, তার মানে 27 ভোল্ট, মোট ছিল 30, তার মানে 3 হয়েছে স্বাভাবিক, এখানে কত খরচা হবে, এই যে পোটেনশিয়াল ড্রপ যেটা এখানে কত হবে, আই হলো 3 আর এটা 1, 3 ভোল্ট, তার মানে এই অভ্যন্তরীণ রোধটা 3 ভোল্ট খরচা করে দিয়েছে, আর এটা 30 ভোল্ট ছিল তাই 27 হয়েছে, সূত্রটা লাগালেও তাই হবে, ভি সমান কি ছিল ই মাইনাস আই ইন্টু স্মল আর, তাহলে ভি কত হবে, ই ছিল আমার ব্যাটারির কত 30 মাইনাস কত আই হলো 3 অ্যাম্পিয়ার আর অভ্যন্তরীণ রোধটা 1, তাহলে কত হবে 30 মাইনাস 3 একে 3, 27 ভোল্ট হলো, তাহলে ভি জাস্টিফাই হয়ে গেল, বোঝা গেল। এটা এভাবেও বের করলাম 27 ভোল্ট, আর এটা বিয়োগ করেও দেখিয়ে দিলাম যে 27 ভোল্টই আসছে, তার মানে ব্যাটারিটার ভোল্টেজ ছিল 30 ভোল্ট, বর্তনীতে ছিল আমার একটা 9 ওহমের রোধ, আর ব্যাটারিটার নিজস্ব রোধ আবার ছিল 1 ওহমের, যেটা এই 3 ভোল্টেজটা খেয়ে নিয়েছে, 3 ভোল্টেজ কিন্তু 3 ভোল্ট ভোল্টেজটা বিভবটা কিন্তু এখানে খরচা হয়ে গেছে, যার জন্য 30 থেকে 3, তাহলে এখানে
পোটেনশিয়াল ড্রপ যেটা পিডি, পোটেনশিয়াল ড্রপটা কত 3 ভোল্টের, কারণ 3 ভোল্ট কমে গেছে, মোট ছিল 30 ভোল্ট, 3 ভোল্ট কমে গেছে, যার জন্য সার্কিটটা প্রান্তীয় বিভব কত পেয়েছে 27 ভোল্ট। 27 ভোল্ট বোঝা গেল। 30 ভোল্ট ব্যাটারি ভোল্টেজ ছিল, অভ্যন্তরীণ রোধটা 3 ভোল্ট ভোল্টেজ নিয়েছে, যার জন্য ওটাই কমে গেছে, ওটাই হলো পোটেনশিয়াল ড্রপ, যার জন্য পড়ে থাকলো আমার 30 - 3 27 ভোল্ট, যেটা এখান থেকে V = IRও বেরোচ্ছে আর বিয়োগ করেও বেরোচ্ছে। বোঝা গেল। তাহলে এইটাই হলো আমার তড়িৎচালক বল আর অভ্যন্তরীণ রোধের একটা সম্পর্ক আর একটা গাণিতিক ব্যাখ্যা। বোঝা গেছে? আশা করি আজকের ভিডিওটা ক্লিয়ার। ডাউট থাকলে কমেন্ট সেকশন। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড নাইট।